নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ওয়েলকাম ইন ব্লগে। আজ আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ের কিছু অজানা, অফবিট কিন্তু খুবই সুন্দর জায়গা। পর্যটকের ভিড় থেকে একটু দূরে এই জায়গাগুলোতে রয়েছে প্রকৃতির এক অন্যরকম রূপ। চলুন না আজকের ভ্রমণ শুরু করি দার্জিলিংয়ের জানা অজানা গল্প আর সুন্দর দৃশ্যের সঙ্গে। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়েলকাম ইন ব্লগ। আজকে হচ্ছে আমাদের ডে 3 ইন দার্জিলিং। তো আমরা অলরেডি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টানও করেছি বিকজ এখানে হট ওয়াটার সকাল 7টা থেকে দেওয়া স্টার্ট হয়ে যায়। তো এখন আমরা অল রেডি হয়ে গেছি। তো আমাদের ক্যাব এসে গেছে নিচে, 9টা বাজে। তো আমরা আজকে অফবিট দার্জিলিংয়ের কিছু স্পট ঘুরে দেখব, যেমনি লামাহাটা সাইডটা যাব মেনলি। তো আজকে জার্নিতে কি হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই ভিডিওতে সঙ্গে থাকুন। শুরু হয়ে গেল আমাদের অফবিট দার্জিলিংয়ের ট্যুর। আমাদের প্রথম গন্তব্য ছিল লামাহাটা ইকো পার্ক। আমাদের হোটেল থেকে লামাহাটা ইকো পার্কের দূরত্ব ছিল 22 থেকে 25 কিলোমিটারের মতো এবং সময় লেগেছিল আন্দাজেন 1.5 ঘন্টা মতো। পাহাড়ের এই অপরূপ প্রাকৃতিক শোভা, খোলা নীল আকাশ এবং পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে কখন যে লামাহাটা ইকো পার্ক পৌঁছে গেলাম তার টেরই পেলাম না। গুড মর্নিং টু আনাদার সানি ডে। তো এখন আমরা এসে গেছি লামাহাটাতে। আমার পেছনে দেখতে পাচ্ছেন লামাহাটা ইকো পার্ক। এটা হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কেটে নিতে হবে। লামাহাটা ইকো পার্কের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি, আর পার হেড টিকিট পড়বে আপনাদের 20 টাকা করে। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন লামাহাটা ইকো পার্ক। খুবই সুন্দর পার্কটা, আমি নিচ থেকে দেখলাম। এখন আমরা পার্কের ভেতরেও যাব এবং আপনাদের সাথে এই পার্কের বিউটিটা শেয়ার করব। প্রথমে আজ আমরা এসেছি দার্জিলিংয়ের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায়, লামাহাটা ইকো পার্ক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,700 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কটি শান্ত, নির্মল এবং প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ। চারপাশে উঁচু পাইন গাছের সবুজ ছায়ায় ঘেরা লামাহাটা ইকো পার্কে রয়েছে সুন্দর ফুলের বাগান এবং পাহাড়ি পথ ধরে হাঁটার সুযোগ। শোনা যায় এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও অপরূপ দৃশ্য দেখা যায়, যদিও আমরা সেদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। লামাহাটা ইকো পার্ক, such a beautiful scenic beauty। পাইন ফরেস্ট, আর যখন ওপরে উঠে যাব উল্টো দিকে পাহাড়ের সব ভিউজ। এখানে খাড়াই রাস্তা করা আছে পাথর দিয়ে কেটে কেটে। এই যে দেখুন, এরকম রাস্তা করা আছে, ঘুরে ঘুরে পার্কটা উপরে উঠতে পারবো। আর ওই জায়গায় যাই না, কতটা দেখতে পাচ্ছেন এইটা, ওটা একটা টাওয়ারের মতো করা আছে। উঠে আমরা এই পেছনে এই যে পাহাড়ের ভিউ আছে এগুলো দেখতে পাবো। পুরোটাই ঘুরে দেখছি, আপনাদেরকেও শেয়ার করছি। দেখুন এই লামাহাটা ইকো পার্কে একটু নার্সারির মতো করেছে, সুন্দর সুন্দর সিজনাল ফ্লাওয়ার্স। অপূর্ব লাগছে, অপূর্ব জায়গাটা, জাস্ট অসাম। আমি একটু টুক করে এই পয়েন্ট থেকেই আপনাদেরকে পেছনে যে পাহাড়ের ভিউটা দেখাচ্ছি, দেখুন। হালকা মেঘ আছে, বাট স্টিল খুবই সুন্দর লাগছে।
আমরা যে এই যে গাছগুলো দেখছেন, এগুলোকে এতক্ষণ পাইন গাছ বলে আসছি, এখানে লোকাল নেমে এগুলোকে বলে হচ্ছে ধুপ্পি গাছ। আপনাদের সবার জানার জন্য আমি এটা বলে দিলাম, লোকাল নেম এখানকার এটা হচ্ছে ধুপ্পি গাছ। এই যে এই এত বড় বড় গাছ দেখছেন এখানে, সব মানে গাছগুলোর চওড়া কতটা দেখতে বলে মোটামুটি আমি জড়িয়ে আছি, মানে আমার ওপাশ থেকে আরেকজন জড়ালে অতটা করে চওড়া হবে গাছের। এই হচ্ছে পার্কের মধ্যে রয়েছে একটি ছোট্ট জলধারাও, এবং এই পার্কটিকে স্থানীয়ভাবে অনেকে লাভার্স পয়েন্ট নামেও পরিচিতি দেয়। আমরা এখন উঠেছি লামাহাটা ইকো পার্কে। যে টাওয়ারটা আছে আপনাদেরকে বলছিলাম, ওয়াচ টাওয়ারটা, এখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দ্য ভিউ ফ্রম ওয়াচ টাওয়ার। দেখুন কি অসাধারণ ভিউ পাবেন আপনি। এই লামাহাটা ইকো পার্কটি মূলত প্রকৃতির সঙ্গে এক হওয়ার জন্য এক আদর্শ জায়গা। এখানে কোনো কৃত্রিম শব্দ নেই, শুধু পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া আর সবুজ প্রকৃতির আলিঙ্গন। যারা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাতে চান, তাদের জন্য লামাহাটা ইকো পার্ক একেবারে উপযুক্ত গন্তব্য। এখানে দেখুন একটা পন্ড আছে, বলছে 750 মিটার্স গেলে একটা পন্ড যেতে পারবেন, ওয়াটার বডি। রাস্তাটা খুব সুন্দরভাবে বাঁশ গাছ দিয়ে এরা সাজিয়েছে। আমরা এখন যাচ্ছি না ওয়াটার বডিতে, বিকজ বললো জলটা কম আছে, সো আমরা ব্যাক করছি ক্যাবের উদ্দেশ্যে। জানিয়ে রাখি, এই লামাহাটাতে আপনারা ছোটখাটো কয়েকটা হোমস্টেও পেয়ে যাবেন এবং রেস্টুরেন্টসও আছে। তো যদি কেউ এসে ভাবেন যে এই লামাহাটাতে থাকবেন, সুন্দর হোমস্টে আছে, কারণ আপনাদের হোমস্টে থেকে যে ভিউটা হবে আমি লামাহাটা ইকো পার্ক থেকেই দেখালাম। তো কেউ যদি এখানে এসে থাকতে চান তাহলে কোনো অসুবিধা নেই, এখানে টুকটাক হোমস্টে আছে কয়েকটা, এসে থাকতে পারেন। এরপরে আমরা রওনা দিয়েছিলাম পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছেছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। এটা অনেকটা খাড়াই রাস্তা দিয়ে, বাট এখান দিয়ে দূরে সিকিমের ভিউ খুব সুন্দর, মানে পাহাড়টা দেখা যাচ্ছে সিকিমের পেছনেই দেখতে পাচ্ছেন আমার, খুব সুন্দর একটি ভিউ। অপোজিটেই আছে টি গার্ডেন। তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা ভিউটা এনজয় করুন। গুম্বাধারা ভিউ পয়েন্ট, যা দার্জিলিং এর অদূরে অবস্থিত। এই জায়গাটি এখনো অনেকের কাছেই অজানা, কিন্তু প্রকৃতির সৌন্দর্য এখানে যেন নিজেকে মেলে ধরেছে। আসলে গুম্বাধারা হচ্ছে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট শান্ত গ্রাম, আর এখানকার প্রধান আকর্ষণ হলো এই যে আপনাদেরকে যেটি তুলে ধরছি, এখানকার ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি এক নজরে দেখতে পাবেন সবুজে মোড়া পাহাড়ি উপত্যকা এবং মেঘের খেলা। গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখে এখন গুম্বাধারা তিনচুলে দুটো ভিউ পয়েন্টই দেখে আমরা এখন ফিরছিলাম। ফেরার পথে একটা সুন্দর টি গার্ডেন দেখলাম, এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরাও দাঁড়ালাম এখানে। সুন্দর টি গার্ডেনটা, এই দেখুন পেছনে টি গার্ডেন, অপোজিটেও টি গার্ডেন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পাহাড়েরও ভিউ খুব সুন্দর পাবেন, দেখতে থাকুন। দার্জিলিং ঘুরতে এসে চা বাগান না গেলে ওরা যেন অপূর্ণ থেকে যায়। সবুজের মাঝে দাঁড়িয়ে আমরাও করলাম এক ঝটপট ফটোশুট, একেবারে ফিল্মি লাগছিল। চা গাছের সারি, ঠান্ডা হাওয়া আর ক্যামেরার ক্লিক, পুরো মুহূর্তটাই ছিল ম্যাজিক্যাল। এই জায়গাটা শুধু চোখে দেখার নয়, মনে গেঁথে রাখার মতো। এই দূরে দেখতে পাচ্ছেন ওটা চারধাম বলছে, এখানে শিবের মূর্তি আছে, এটা অনেকটাই দূর এখান থেকে। আমি যদি এখন জুম আউট করি আপনারা বুঝতে পারবেন ওটা কতটা দূরে।
দেখুন ঠিক কতটা দূরে ছিল এই চারধাম শিবের মূর্তিটা। তো আমরা এখন এসে পৌঁছেছি ফেসক টি গার্ডেনে। এখান থেকে দেখুন পেছনে কি সুন্দর, এটা হচ্ছে পুরোটাই সিকিম, নামচি বলে যে সিকিমের জায়গা আছে, বলছে পুরোটাই সিকিম এখান থেকে দেখা যায়। আর ওপরে হচ্ছে সুন্দর টি গার্ডেন আছে, নিচেও টি গার্ডেন্স আছে দেখতে পাচ্ছেন, বাট এখানে যাওয়া যাবে না। আমরা ওপরে উঠবো, পেছন দিকটা যেটা আছে আমি দেখাচ্ছি আপনাদের কোথায় টি গার্ডেন আছে, কোথায় উঠবো ফেসক টি এস্টেটে। তো আমরা এনজয় করছি, আপনারা এনজয় করুন এই ভিডিও। এই হচ্ছে ফেসক ভিউ পয়েন্ট থেকে সুন্দর নামচি সিকিমের একটা ভিউ। দেখুন এখানে কি সুন্দর টি গার্ডেন, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওই দেখুন রাস্তার ওপরেও টি গার্ডেন। তো এখন আমরা এই ফেসক টি এস্টেটের পাশ দিয়ে রাস্তা আছে, এই পাশে সুন্দর সুন্দর সব গাছপালা, জবা গাছ টাছও আছে। আর আমার এই পাশটা হচ্ছে চা বাগান, পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বললো ও পাশ দিয়ে সুন্দর একটা ভিউ আছে। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও নাকি দেখা যায়, বাট এখন সেটা পাবো না, আমি ওটা আশা করে যাচ্ছিও না। দেখুন রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন টি এস্টেটের পাশ দিয়ে রাস্তা, এই দেখুন পুরো টি এস্টেটটা। এখানে লোকাল লোকজন থাকে, পাশ দিয়ে রাস্তা আছে, আমরা উপরে যাচ্ছি। তো আমরা এখন উপরে উঠে চলে এসেছি, এটা হচ্ছে জাস্ট একটা পয়েন্ট, টি গার্ডেনের ভেতর দিয়ে আপনি উপরে উঠে দেখতে পারবেন। এখানে পেছনে ভিউ পয়েন্ট আছে সুন্দর, বলে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট অ্যাজ এক্সপেক্টেড আমি যেমনি বললাম, আমি কোনো ওই এক্সপেকটেশন নিয়ে আসিনি। বাট সুন্দর এখানে পেছনে পাহাড় আপনি দেখতে পারবেন, আমরা অনেক ফটোশুটও করেছি সুন্দর সুন্দর, দেখুন। আপনারা বিশ্বাস করুন, এখানকার ভিউ একেবারে ম্যাজিক্যাল। চারপাশে শুধু সবুজ চা বাগান, পাহাড়, আর নিচে পাহাড়ি উপত্যকা, যেন স্বপ্নের মতো লাগছে। হাওয়াটা একেবারে ফ্রেশ, আর এই দৃশ্যটা একবার দেখলে ভুলতে পারবেন না। দার্জিলিং ঘুরতে এলে ফেসক টি গার্ডেন একদম মিস করা যাবে না কিন্তু। তো এই ফেসক টি গার্ডেন ভিউ পয়েন্ট বা টি গার্ডেনে আমরা যে এলাম, এখানে সেরকম কোনো টুরিস্টের ভিড় জমায়েত নেই। আমরা এই নিচে যখন নামলাম গাড়িতে, আমাদেরই একটাই গাড়ি ছিল, আর এখন অবধি আমরা এই ওপরে এসেছি, কেউ নেই। হয়তো সেরকম জনপ্রিয় হয়ে ওঠেনি এই জায়গাটা, বাট আমার টি গার্ডেনটা অসাধারণ লেগেছে, ভিউটাও খুব সুন্দর। বাট এক্সেপশনাল হচ্ছে টি গার্ডেনটা। তো টি গার্ডেনটার জন্য রেকমেন্ডেড, সবাইকে এখানে এসে তুলতে পারবেন। পাহাড়ি পথ ধরে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সবটা হয়তো ক্যামেরা ধরতে পারছে না, কিন্তু চোখে যা দেখছি তা মনে গেঁথে যাচ্ছে। চলো, সামনে আরো কি চমক অপেক্ষা করছে দেখি। আমরা টি গার্ডেন দেখে এসে জাস্ট কিছুটা এসেই এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এখানে ব্যাপারটা হচ্ছে ভিউ পয়েন্টটা এরকম ডায়াগোনালি জাস্ট একটা ছোট্ট পাহাড়, ওই পাশেও সুন্দর পাহাড়, গোল হয়ে দেখুন পেছন দিয়ে পুরো পাহাড়, একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাবেন এখানে পাহাড়ের। খুব সুন্দর ভিউ পয়েন্টটা, এখানে ছোটখাটো অনেক দোকানও আছে, আপনারা এখানে চা, বিস্কিট, মোমো টোমো, চিপস টিপস সবকিছুই খেতে পারেন। তো শেয়ার করছি আপনাদেরকে। এই দেখুন এখানে ছোট ছোট অনেক স্টল আছে, যেখানে আপনারা খিদে পেলে কিছু খেতে পারেন। আর এখানে টুকটাক টুরিস্ট আছে, 4-5টা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এবার আপনাদেরকে ভিউটা দেখাই এই ভিউ পয়েন্টের। প্রথমবার দেখলাম চা গাছে চা পাতা গাছ, এটা দেখুন চা পাতা গাছে এই সাদা সাদা ফুল এসেছে, দেখুন এই গাছটায় ভর্তি ফুল আছে সাদা সাদা। এটা খুবই একটা আনএক্সপেক্টেড জিনিস, যেটা আমি দেখতে পেলাম, আমারও আইডিয়া ছিল না এরকম চা গাছে এরকম ফুল হয়। আমি দেখতে পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা। এই হচ্ছে এই ভিউ পয়েন্টের চারপাশের একটা ভিউ।
ওপরে বসে ফটোশুট করা যায়, ওপর থেকে আরো ক্লিয়ারলি দেখা যাবে। বাট দেখুন চারপাশে কি সুন্দর ভিউ, চারিদিকেই পাহাড়। এখানে মোটামুটি সব চা পাতা গাছেই দেখুন এরকম ফুল হয়েছে। দেখুন সব গাছগুলোতেই মোটামুটি ফুল এসেছে। এবার এই ভিউ পয়েন্টের একদম টপমোস্ট যে জায়গাটা আছে ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইগুলো হচ্ছে চা গাছ। দেখুন কি সুন্দর ভিউ, দিকে সূর্য পুরো 360 ডিগ্রি আমি এখানে পাহাড়ের ভিউ পাচ্ছি। এই ভিউ পয়েন্টেও দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন নিচের দিকে নদী বয়ে যাচ্ছে, মোস্ট প্রবলি এটা তিস্তা, এটা বয়ে যাচ্ছে এই দিক দিয়ে, এই পাহাড় দিয়ে। এই যে পাহাড়, দূরে হচ্ছে সেই নদী। আমরা এখন এসে পৌঁছালাম লাভার্স মিট ভিউ পয়েন্টে। আমার এই সামনে হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে সুন্দর একটা ভিউ পয়েন্টের জায়গা করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। বাট এই জায়গাটা দেখুন, এখানে হচ্ছে শাল সেগুনের হচ্ছে এটা জঙ্গল, পেছনটা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এটা পুরোটাই হচ্ছে শাল সেগুনের জঙ্গল। দেখুন খুবই সুন্দর জায়গাটা, এটা একটু ইউনিক। এতক্ষণ যত জায়গা ঘুরছিলাম, পাইন ফরেস্ট, চা বাগান, এই জায়গাটা একটু আলাদা। আর এটা হচ্ছে দেখুন লাভার্স মিট ভিউ পয়েন্ট, এটা ওই ফেসওক টি গার্ডেন এরিয়ার মধ্যেই পড়ে। চলুন দেখা যাক। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, এটা একটা আলাদাই ভিউ। দেখুন এখানে এই হচ্ছে যে ত্রিবেণী, যেটা সঙ্গম, তিনটে নদী মিলেছে এখানে। দেখুন খুবই সুন্দর। এই যে এই জায়গাগুলো ক্যাম্পিং হয়, এখন এটা আপাতত বন্ধ আছে, বাট ওখানে যে ত্রিবেণী সঙ্গমের যে ক্যাম্পিং গুলো হয় সেগুলো সব এখানেই হয়। দেখুন অপূর্ব ভিউ। এখানে এখানেও অনেক দোকানপাট আছে, এরকম কোল্ড ড্রিঙ্কস, পান, সিগারেট, চা, বিস্কুট, সবকিছু, জল টল সবকিছু দোকান আছে। আমাদের আজকের আইটেনারির সমস্ত ট্যুরিস্ট স্পট কভার করা হয়ে গেছে, কিন্তু বাকি রয়ে গেছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্পটটি। হ্যাঁ, এই সব কিছুর মধ্যে বাকি রয়ে গেছিল আমাদের লাঞ্চ। তাই লাঞ্চ কোথায় করা যায় সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। আমরা লামাহাটাতে এসে একটা সুন্দর রেস্টুরেন্টে এখন লাঞ্চ করব। অলমোস্ট এখন লাঞ্চের সময় নেই, 4টে বাজে, তাও করব। এখানে হচ্ছে লামাহাটায় লালমোহন রেস্টুরেন্টটার নাম। লালমোহন গাঙ্গুলি ছবি টবি দেওয়া আছে, খুব সুন্দর থিম ভেতরটায়। এখানে রুমসও আছে ভেতরে, হোমস্টের মতো, ল্যাটিটিউড বুটিক রুমস বলে। তো আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা, হোটেলটা দেখাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্টটা, লামাহাটায় লালমোহন। খুব সুন্দর দেখুন থিমটা, একদম বাঙালিয়ানা থিম করেছে। ভেতরটা দেখুন কি অপূর্ব। দেখুন আপনি পাহাড় দেখতে দেখতে সুন্দরভাবে এখানে লাঞ্চ করতে পারবেন। দেখুন খুব সুন্দর ভিউ এখান থেকে। তো আমরা লাঞ্চটা এখানে করি। আজকের ভিডিওটা মোটামুটি এতটাই থাকবে। এরপর আমরা ফিরেই যাচ্ছি হোটেলে, লাঞ্চটা করে আমরা ওখানেই ফিরে যাব। বাস লাঞ্চ এটা ঠিক না, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সের মাঝখানে, বাট আমরাই লাঞ্চই করতে এসেছি। লামাহাটায় লালমোহন রেস্টুরেন্টটির নাম শুনে এবং রেস্টুরেন্টটির সাজানো দেখে গুলিয়ে ফেলবেন না সত্যজিৎ রায়ের ফেলুদার লালমোহন গাঙ্গুলির সাথে। এই লালমোহন এবং সেই লালমোহন দুটি আলাদা ব্যক্তি। এই লালমোহন ছিলেন কলকাতার এক বড় ব্যবসায়ী
যিনি লামাহাটায় ঘুরতে এসে এই জায়গার প্রেমে পড়ে সেখানেই থেকে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তার পরবর্তী প্রজন্ম এখানে তার স্মৃতির উদ্দেশ্যে এই রেস্টুরেন্টটি খুলেছেন। তো দেখুন এখানে লামাহাটে লালমোহনে আমাদের এই দুপুরের ভুরি ভোজটা দেখুন, যদিও এখন দুপুর না, বিকেল 4টে হয়ে গেছে, তাও দেখুন কি কি দিয়েছে। ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসো। ভাত দিয়েছে, এখানে একটা শাক ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, লঙ্কা, পেঁয়াজ, লেবু, শুক্তো, ডাল, এটা আলু পোস্ত, এটা একটা সবজি, এখানে মাটন, চাটনি এবং পায়েস। তো জমিয়ে খাওয়া হবে এখানে। তো আমরা খাই, আপনাদেরকে পরে দেখা হচ্ছে। তো আশা করি আজকে আমাদের এই যতগুলো পয়েন্ট দেখালাম আপনাদের ভালো লাগলো। আরেকটা আমাদের পয়েন্ট ছিল তাকদা অর্কিড গার্ডেন, বাট আজ থার্সডে বলে ওটা বন্ধ আছে, তাই ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, তাহলে আমরা উৎসাহিত হব। তো এই ছিল আমাদের আজকের অফবিট দার্জিলিং ভ্রমণ। ভিড়ভাট্টা ছেড়ে একটু নিরিবিলি, একটু অন্যরকম দার্জিলিং। প্রকৃতির মাঝে শান্ত চা বাগান, ছোট ছোট গ্রাম আর অসাধারণ ভিউ পয়েন্টগুলো আমাদের মন জয় করে নিল। আপনারাও যদি ভিড় এড়িয়ে দার্জিলিংকে একটু অন্য চোখে দেখতে চান তাহলে এই জায়গাগুলো অবশ্যই একবার ঘুরে যাবেন।